আপনি একজন বাংলাদেশের নাগরিক কিন্তু থাকেন প্রবাসে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চান কিন্তু দেশে আসা তো সম্ভব না। তাহলে আপনার জন্য রয়েছে এই ভিডিওটি। সম্প্রতি চালু করা হলো পোস্টাল ভোট বিডি নামে একটি মোবাইল অ্যাপ। কিভাবে এটি ব্যবহার করবেন, কি কি পদ্ধতি অনুসরণ করবেন, সবকিছু বলবো এক ভিডিওতে। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ ডাউনলোড করুন। অ্যাপটি ডাউনলোড হবার পর রেজিস্ট্রেশন করুন, এই অপশনে ক্লিক করুন। আপনি বর্তমানে কোন প্রবাসে আছেন, কোন দেশে আছেন তা খুঁজে বের করুন। তারপর আপনার মোবাইল নম্বর দিন অথবা ইমেলও ব্যবহার করতে পারেন। আপনার নম্বরে দেখুন তো একটা ওটিপি গেছে, সেটা অনুরূপ স্থানে বসিয়ে দিন। এরপর আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড সেট করুন। আপনার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। এবার হবে আপনার পরিচয় যাচাই। সফলভাবে অ্যাকাউন্ট খোলার পর লগইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আপনার দেওয়া নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু করুন। প্রথমে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের সামনের অংশ পরিষ্কার ছবি তুলুন। এরপর আপনার পরিচয়টি যথার্থভাবে দিন। মুখে কোনো মাস্ক, চশমা, টুপি ব্যবহার করবেন না। পরিষ্কারভাবে ছবি তুলুন, যাতে মুখের অবয়বটি সম্পূর্ণভাবে ফুটে উঠতে পারে। এবার আপনার পাসপোর্ট তথ্য দিন, না থাকলে চেকবক্সে ক্লিক করুন। আপনি যেই ঠিকানায় ভ্যালেটের খামটি নিতে যাচ্ছেন তার পূর্ণ ঠিকানা সতর্কতা ও ঠিকভাবে পূরণ করুন, কারণ এখানে আপনার ভ্যালেট পেপারটি পাঠানো হবে। আপনার নিবন্ধনটি সম্পন্ন হলো। এখন শুধু অপেক্ষা করুন ভ্যালেট পেপার আসার। নিবন্ধন শেষের পর যদি নির্বাচন সফল না হয় তাহলে নির্বাচন কমিশনের নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন করতে হবে। আর যদি কোনো প্রকারের ত্রুটি পাওয়া যায় তাহলে নিবন্ধনটি বাতিল করা হবে। নিবন্ধন শেষের পর নির্বাচন কমিশন থেকে এমন একটি পোস্টাল প্যাকেট পাবেন। খুলে দেখি কি কি আছে এর ভেতরে। আছে একটি হলুদ খাম, যাতে রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা আছে। ব্যালট পেপার রাখার জন্য একটি ছোট্ট সাদা খাম এবং আপনার মূল ব্যালট পেপার, যাতে কেবল প্রতীক থাকবে, কোনো প্রার্থীর নাম বা চিহ্ন থাকবে না। তারপর থাকবে একটি নির্দেশিকা। অপর পাতায় দেখতে পারবেন একটি ঘোষণাপত্র লেখা আছে। এবার আপনার মূল্যবান ভোট দিন এবং আপনাকে পোস্টাল ব্যালট বিডি অ্যাপটিতে লগইন করতে হবে ও আপনি সঠিক ব্যক্তি কিনা সেই বিষয়টিকে যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই সম্পূর্ণ হলো। যাচাই বাছাইয়ের পর নির্দেশনা মোতাবেক হলুদ কাগজটি নিন। নির্দেশনা অনুযায়ী স্ক্যান করুন। নিশ্চিত হবার পর আপনার পছন্দের ব্যক্তির ছবি, আসন ও প্রতীকটি দেখুন এবং ব্যালট পেপার নিয়ে খালি ঘরে টিক চিহ্ন দিন। মনে রাখবেন, একাধিক টিক চিহ্ন দিলে কিন্তু আপনার ব্যালট পেপারটি বাতিল করা হতে পারে। সবশেষে ঘোষণাপত্রটি পূরণ করুন। এবার ব্যালট পেপারটি ভাঁজ করুন। ভাঁজ করে সাদা খামে ভরুন। ঘোষণাপত্রটিও ভাঁজ করুন এবং হলুদ খামে ভরুন। যত দ্রুত সম্ভব শেষ সময় 22শে জানুয়ারির আগেই নিকটস্থ কোনো পোস্ট বক্সে গিয়ে জমা দিয়ে আসুন। ফেরত খামের ডাক মাশুল পরিশোধ করা থাকবে। প্রবাসী সকল ভোটারদেরকে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা।